আজ সকালে উঠে দেখলাম রোদ বেরোয়নি। এত বেশি ঠান্ডা, তার উপরে আবার রোদ বেরোয়নি। আজ আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এত বেশি ঠান্ডাতে রোদ বেরোয়নি মানে বুঝতেই পারছো কতটা প্রবলেম হয়। ঠান্ডা ঠান্ডা করেই কিন্তু স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম। স্নান কমপ্লিট করে আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়টা মেলা কমপ্লিট করে দিয়ে ঠাকুর পুজো করে নিয়েছিলাম। তারপরে কিন্তু বসিয়েছিলাম রান্না। জানো তো, যতই ঠান্ডা হোক যাই হোক, আমার কিন্তু এই ঠান্ডাকালটাই বেশি খুব ভালো লাগে। গরমটা আমার একদমই ভালো লাগে না। আমি গরম একদমই সহ্য করতে পারি না, তার জন্য আমার শীতকালটাই বেশি ভালো লাগে। আজকে আমি রান্না করেছিলাম, যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল তার জন্য ভাবলাম সিম্পল কিছু রান্না করে নেই। আজকে রান্না করেছিলাম আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম আর কুঁদলি ভাজা। বেশি কিছু রান্না করিনি, সিম্পল রান্না করেছিলাম, দেরিও হয়ে গিয়েছিল একটু। আর কি বলতো, আমরা হচ্ছে বাঙালি, আর আমাদের মাছের ঝোল আর গরম গরম ভাত, বাঙালিদের এটা থাকলেই আর কিছু চাই না, তাই না? তারপরেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে যে রুমে বসেছি, তারপরেই দেখি যে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে। ও এসেই চলে গিয়েছিল স্নানে। তারপরে আমি গরম গরম ভাতটা সাজিয়ে নিয়েছিলাম। কেন বলো তো, এখন তো ঠান্ডা। আর কি বলো তো, ঠান্ডাকালে যদি ভাতটাও ঠান্ডা হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না। তারপরে কিন্তু দুজনে মিলে খেতে বসেছিলাম। আর জানো তো, আমার হাজব্যান্ড গরম ভাত খেতে ভালোবাসলেও আমি কিন্তু গরম ভাতকে ঠান্ডা করে খাই। আমি একদম গরম ভাত খেতে পারি না, তাই আমার একটু প্রবলেম হচ্ছিল। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।